বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরের প্রত্যেকটা মুসলমানকে জানাচ্ছি মোবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন অতীতের 16 বছর 8 মাসের সে দুঃশাসন এবং জুলুম ও নির্যাতনের রাষ্ট্র ব্যবস্থা। আপনারা জানেন বিগত আওয়ামী সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে সমূলে মূলোৎপাটন করার জন্য যে পায়তারা করেছিল, বিভিন্ন থানা এবং বিভিন্ন কোর্ট কাছারিতে মিথ্যা মামলা দায়ের করেছিল। আওয়ামী সরকার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পরেও আজ আমরা সেই পুনরাবৃত্তি দেখছি। লালমনিরহাট পাটগ্রামের পৌর আমির জনাব সোহেল রানা ভাইকে অহেতুক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনাব প্রধানমন্ত্রীকে আমরা বলবো, প্লিজ অনুগ্রহ করে, আপনি বাংলাদেশের 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, আপনি কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী নন। অনুগ্রহ করে দয়া মেহেরবানি করে আপনি এই আওয়ামী সরকারের যে মিথ্যা মামলাগুলো ছিল বিভিন্ন থানা এবং বিভিন্ন কোর্ট কাছারিতে, অনুগ্রহপূর্বক এই মামলাগুলো নিঃশর্তভাবে খারিজ করে দেওয়ার নির্দেশ দেবেন। এবং বাংলাদেশ জামাত ইসলামী যে নেতাকর্মীরা এখনও পর্যন্ত বন্দী আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এখনও বন্দী আছেন এবং পাশাপাশি অরাজনৈতিক দলেরও অনেক আলেম ওলামা এখনও পর্যন্ত বন্দী আছে। আপনি অনুগ্রহ করে তাদের প্রত্যেককেই সেখান থেকে বেকসুর খালাসের ব্যবস্থা করবেন এবং তাদের মামলাগুলো প্রত্যাহার করে নেবেন। আর যদি এগুলো না হয় তাহলে আমরা বুঝবো যে আপনি পুনরাবৃত্তি করতে চান সেই আওয়ামী লীগের মামলাগুলোকে এবং তাদের সমর্থন যোগাচ্ছেন। প্রিয় রাহাবার, প্রিয় দেশনায়ক, প্রধানমন্ত্রী, অনুগ্রহ করে দেয়া মেহেরবানি করে এই অহেতুক মামলাগুলো প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা কোর্ট কাছারি থেকে আপনি বন্ধ করে দিন। আর আমাদের সেই পৌর আমির জনাব সোহেল রানা ভাইকে নিঃশর্তভাবে মুক্তির জোরালো দাবি জানাচ্ছি। প্রত্যেকটা দেশের মানুষ আমরা সবাই আসুন ঐক্যবদ্ধভাবে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মিথ্যা মামলাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।